দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ আর সেই ঘটনায় অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় 8 জনের মৃত্যুর পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানায়, বাজি তৈরির অনুমোদনপত্র লাইসেন্স ছিল তাদের, কিন্তু এলাকাবাসীদের একাংশের দাবি ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হতো। তাহলে কি সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজি তৈরি হতো সেখানে? এই প্রশ্নও উঠে আসতে শুরু করেছে। একই সঙ্গে এলাকাবাসীদের দাবি প্রশাসনে আগে ভাগে ব্যবস্থা নিলে এই ধরনের দুর্ঘটনা হয়তো এড়ানো যেত। ঘটনা আর এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা ঠিক কতটা আতঙ্কিত তারা কি জানাচ্ছে শুনবো। না, ও ভিন্ন, ও দু ভাই সবাই ভিন্ন। না না, এটা লোকের বাড়ি এসে আছে, সে বাড়ি তো সব পুড়ে গেছে, সেটা আর কোথায় থাকবে। পাশের ঘরে থাকে। কালকে যখন হয়েছিল ঘটনাটা, তখন আপনি কখন জানতে পারলেন? আমি বাইরে ছিলাম তখন, তারপরে দেখতেছি ওই আমার জ্ঞান ছিল না, আর আমি কিচ্ছু জানি না। এই যে বাজি সবাই বলছে এর আগেও নাকি বহুদিন ধরে বাজির ব্যবসা করছেন, কি ছেলে কি করতো আপনি কখনো জানতে পারেন? কখনো জানাইনি? জিজ্ঞেসও করে করতো, এই নিয়ে বোঝার দরকার ছিল না, ছেলেরা যা করতেছে। আমি বাগান বাণিজ্য করি, থাকি, খাই। না, আমি কিছু জানতে পারিনি। আমি টিভি দেখতে দেখতে বাইরে এসেছিল। তারপরে যে কটা মরে গেছে সব কটা ছিল। পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ আর বিস্ফোরণে রীতিমতো যেমনটা জানা গিয়েছে 8 জনের মৃত্যু হয়েছে এবং একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি সেখান থেকে। অবরদীপ, যে বিষয়টা জানতে চাইবো এই মুহূর্তে ঠিক এই ঘটনায় আপডেট কি রয়েছে? একদমই, দেখো 8 জন মারা গিয়েছে ইতিমধ্যেই, এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থল উত্তপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে শান্ত রয়েছে। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন গতকালের যে ঘটনা, সেই আওয়াজ শুনে আতঙ্কিত, এবং যারা সাধারণ মানুষরা বলছেন যে বাড়িতে যখন বিস্ফোরণ হচ্ছিল আকাশ পুরো আগুনের লেলিহান শিখায় ছেয়ে গিয়েছিল, তেমনটা কিন্তু সাধারণ মানুষ বলছেন। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, মূলত যেখানে বাজিগুলি তৈরি হতো সেই কারখানার সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি ঘর রয়েছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাজি মজুদ করা রয়েছে, এবং দেখা যাচ্ছে যে বাজি তৈরির সরঞ্জাম এখানে রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাগে করে বাজি তার মধ্যে ভর্তি করা রয়েছে। এবং দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে, এই যে জিনিসগুলি রয়েছে, কড়া রয়েছে, বিভিন্ন আঠা জাতীয় দ্রব্যাদি রয়েছে, এবং বাজি তৈরির যে ছোট ছোট খাপগুলো হয় সেই জিনিসপত্র রয়েছে, চালুনি রয়েছে, যেখান দিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বারুদ চালা হতো এবং সেখানেই কিন্তু ভরা হতো। ওপরের দিকে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে, এখানে কিন্তু একাধিক জিনিস রয়েছে, চালুনি রয়েছে, যে প্যাকেটে করে বাজিগুলি ভরা হতো সেই জিনিস রয়েছে, এবং উল্টো দিকে ঘুরে যাই যদি আমরা, সেখানে দেখতে পাচ্ছি আমরা বাজি মজুদ করা এখনো পর্যন্ত রয়েছে। এই যে ঘর, এই ঘরের মধ্যেই কিন্তু বাজি তৈরি হতো তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা দরজা রয়েছে, সেই দরজায় তালা লাগানো রয়েছে, এবং তালা লাগানো রয়েছে তার মধ্যে কি রয়েছে সেটা আমরা যদি ক্যামেরা পার্সন দেবরাজকে বলি যে যদি দেখানো সম্ভব হয়, এই জানলার ফুটোর মধ্যে দিয়ে সেখানে আমরা স্পষ্টত
স্পষ্টত দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে কিন্তু একাধিক বাজি তৈরির সরঞ্জাম রয়েছে, বাজি মজুত করা রয়েছে এবং যে জিনিসগুলি বাজি তৈরিতে লাগে, বারুদ থেকে শুরু করে বিভিন্ন যে দ্রব্যাদি লাগে, সেই সমস্ত জিনিস এবং সরঞ্জাম এই বাজি কারখানার মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি এখানে যেরকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, অর্থাৎ গতকাল বিধায়ক যেটা বলেছিলেন যে এইখানে এই যে কারখানা চলতো তার লাইসেন্স রয়েছে, কিন্তু আজকে সকালবেলা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি যেমনটা এসে জানালেন যে এই বাজি কারখানায় যে লাইসেন্স থাকা সত্ত্বেও যে বিধিনিষেধগুলো থাকে, যে গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্স কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না, তিনি কিন্তু স্পষ্টত জানালেন। এবং তার পাশাপাশি আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বাজি তৈরি হচ্ছে, যে গাইডলাইন্সগুলি থাকে সেখানে কোনো কিন্তু গাইডলাইন্স মানা হয়নি এবং এইখানে বাজি তৈরি হতো এবং বাজি তৈরির যে মশলা অর্থাৎ বারুদ যে জায়গাটায় তৈরি হতো সেটা হচ্ছে ঠিক তার পাশেই যে ঘর রয়েছে সেইখানে বারুদ তৈরি হতো তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেই ঘরটাও তালা বন্ধ করা এবং সেই ঘরের বাইরে কিন্তু একটা ছোট ফায়ার এক্সটিংগুইশার আমরা দেখতে পাচ্ছি এবং এই যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেটা কার্যকারী আছে নাকি নেই সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে এখানে ছোট একটি ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এবং এই ঘরের ভেতরে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে এই ঘরের দরজাতেও কিন্তু তালা দেওয়া রয়েছে এবং বাইরে থেকে আমরা যতটা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন দেবরাজকে দেখাতে বলবো, এই ঘরের ভেতরেও কিন্তু যে বাজি তৈরির যে বারুদ, সেই বারুদ তৈরির যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু এই ঘরের মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি ক্যামেরা পার্সনকে দেবরাজকে আরো দেখাতে বলবো যে এখানে যে বারুদের একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। বারুদের যে মশলা, সেই মশলা কিন্তু এমন ভাবেই সারা জায়গায় ছড়িয়ে রয়েছে যার জেরে কিন্তু গাছের পাতা পর্যন্ত ছাই কালারের হয়ে আছে এবং এইখানে একটা প্যাকেট রয়েছে, একটা বাক্স রয়েছে যেখানে অ্যামোনিয়াম পাউডার কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলাই যেতে পারে যে এইখানেই কিন্তু বারুদ তৈরি হতো, অর্থাৎ যে মশলা বাজি তৈরির যে মশলা, সেই মশলা কিন্তু এই ঘরের মধ্যে তৈরি হতো এবং তার ঠিক তার পাশে সেখানে কিন্তু বাজি তৈরি হতো। সেই চিত্র উঠে আসছে। আরো জুম করে দেখানো যায় আমাদের দর্শকদের। একদম ক্যামেরা পার্সন দেবরাজকে আরো একবার দেখাতে বলবো। এখানে যে বাক্সটা রয়েছে সেই বাক্সতে লেখা রয়েছে যে অ্যামোনিয়াম পাউডার, অর্থাৎ সেই অ্যামোনিয়াম পাউডার যে এই বাক্স করে নিয়ে আসা হয়েছিল সেটার প্রমাণ কিন্তু এই বাক্সর গায়ে যে লেখা রয়েছে সেই লেখার মধ্যে দিয়েই স্পষ্ট হচ্ছে। এবং অ্যামোনিয়াম পাউডার এই যে নিয়ে আসা হতো এবং তার জেরে যে বাজি তৈরির যে মশলা, সেই মশলা কিন্তু এই জায়গাতেই তৈরি হতো। শুধুমাত্র মশলা তৈরি হতো না, তার পাশাপাশি তার পাশের একটি ঘরে বাজি তৈরি হতো যেখানে কোনো রকম লাইসেন্স থাকা সত্ত্বেও, গতকাল যেটা বিধায়ক বলেছেন লাইসেন্স ছিল, লাইসেন্স থাকা সত্ত্বেও যে নির্দেশিকাগুলো লাইসেন্স থাকা যে বাজি প্রস্তুতকারকরা রয়েছেন সেই নির্দেশিকা কিন্তু মানা হয়নি, সেটা কিন্তু স্পষ্টত জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে দেখাতে বলবো যে এই যে গোটা এলাকা রয়েছে সেই গোটা এলাকায় যে তুমি দেখতে পাচ্ছ গাছের পাতার যে সবুজ রং, সেই সবুজ রং কিন্তু নেই এইখানে। তার বদলে কি রয়েছে? অ্যামোনিয়াম পাউডার, অর্থাৎ যে বাজি তৈরির যে মশলা, সেই মশলার রঙে ছেয়ে গেছে পুরো জায়গাটা এবং একটা গন্ধ, সেই গন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে যে বাজি তৈরির মশলা তৈরি হতো এখানে। এবং তার পাশাপাশি পাশের ঘরে বাজি তৈরি করা হতো এবং এই ঘরেই কিন্তু যে বাজি তৈরির যে মশলা সেটা তৈরি করা হতো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে একেবারে বিস্ফোরণ স্থলের ঠিক পাশে যেখানে বাজি তৈরি করা হতো, কিভাবে তৈরি করা হতো এবং কোন জায়গায় মশলা তৈরি করা হতো সেই ছবিও একেবারে আমাদের প্রতিনিধি দেখালেন। আপনাদের যে জুম করে দেখানো হয়েছে যে অ্যামোনিয়ার যে সেখানে প্যাকেট, সেই প্যাকেটে কিন্তু সেখানে মজুদ রয়েছে এবং দুটি আলাদা আলাদা জায়গার ছবি আমরা দেখালাম আপনাদেরকে যেখানে বেশ কিছু সরঞ্জাম রয়েছে। আর আরো একটি জায়গার ছবি দেখানো হয়েছে যেখানে বাজি তৈরির যে মশলা, সেই মশলা তৈরি করা হতো। অর্থাৎ এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু থমথমে রয়েছে পরিবেশ।